আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, যিনি শেখুল ইসলাম ছিলেন, ওনার সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য উনি বলেছেন, দেখেন উনি প্রথমে কে। উনি ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা, যিনি ছিলেন হুজ্জাতুল ইসলাম হযরত কাসিম আন-নানতুবী রহমতুল্লাহি আলাইহির নাতি ছিলেন। কাসিম নানতুবী রহমতুল্লাহ আলাইহির পুত্র হাফিজ মোহাম্মদ আহমদ রহমতুল্লাহ আলাইহির গড়ে 1415 হিজরি অর্থাৎ 1897 খ্রিস্টাব্দে কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করার পর ওনার নাম রাখা হয়েছিল মুজফফরউদ্দিন। যাই হোক, 7 বছর বয়স যখন ওনার হয়েছে, ওনাকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে ভর্তি করা হয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় উনি 9 বছর বয়স যখন ওনার হয়েছে, তখন উনি হিফজ সম্পূর্ণ করেন, কমপ্লিট করেছেন। কোরআনে কারীমের হিফজটা উনি কমপ্লিট করেছেন। এত অল্প সময়ের মধ্যে যে কোরআনে কারীম হিফজ করেছেন, এটা কোনো সাধারণ কথা হতে পারে না। যাই হোক, আরও উনি 5 বছরের মধ্যে ফার্সি, অঙ্ক, এইরকম আরও ইত্যাদি বিষয়ক শ্রেণীসমূহে অধ্যয়ন শেষ করে উনি আরবি পাঠ্যক্রম আরম্ভ করেন। 1337 হিজরি অর্থাৎ 1918 খ্রিস্টাব্দে মাত্র 20 বছর বয়সে তার শিক্ষাক্রম সম্পন্ন হয় এবং ফজিলতের সনদ উনি অর্জন করেন। দেখেন, মাত্র 20 বছর বয়সে উনি ওনার শিক্ষা সম্পন্ন হয়েছে। এতটুকু জ্ঞান উনি অর্জন করেছেন মাত্র 20 বছর বয়সে, এটা কোনো সাধারণ কথা নয়। মাত্র 20 বছর বয়সে যে উনার যে জ্ঞান ছিল, উনার যে প্রজ্ঞা ছিল, উনার যে স্মরণশক্তি ছিল, উনার যে চরিত্র ছিল, উনি যে কাসিম নানতুবী রহমতুল্লাহ আলাইহি নাতি ছিলেন, এই জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনেক শিক্ষকগণের বিশেষ নজর ওনার প্রতি ছিল। ওনার অনেক শিক্ষক ছিলেন, অনেক উস্তাদ ছিলেন, কিন্তু কয়েকজন বিশেষ শিক্ষকের নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওনার বিশেষ শিক্ষকগণের মধ্যে হচ্ছেন শেখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, খাতামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন হযরত আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা ইব্রাহিম বিলওয়াই রহমতুল্লাহ আলাইহি। ওনারা ছিলেন ওনার বিশেষ শিক্ষক। আরও শিক্ষক ছিলেন, কিন্তু বিশেষ শিক্ষক হিসাবে কয়েকজনের নাম আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি ব্যক্তিগত জ্ঞান, ওনার যে প্রজ্ঞা, ওনার যে স্মরণশক্তি এবং মেধা এবং বংশ পরিচিতির সুবাদে তিনি শিক্ষাক্রম সমাপ্ত করেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় শিক্ষক হিসাবে নিযুক্ত লাভ করেন। তার আকর্ষণীয় যোগ্যতা এবং অল্প দিনের মধ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র সমাজের কাছে অত্যন্ত সুপ্রিয় করে তোলে। এই কারণে 1343 হিজরি অর্থাৎ 1924 খ্রিস্টাব্দে তাকে সহকারী মুহতামিম অর্থাৎ নাইবে মুহতামিম হিসাবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে নিযুক্ত করা হয়। 1348 হিজরি 1929 সাল পর্যন্ত নিজ পিতা হাফিজ মোহাম্মদ আহমদ রহমতুল্লাহ আলাইহি এবং হযরত আল্লামা হাবিবুর রহমান উসমানী রহমতুল্লাহ আলাইহি তত্ত্বাবধানে উনি ইহতিমামের বিভাগে কাজ করতে থাকেন। কিন্তু 1348 হিজরি 1929 সালে হযরত আল্লামা হাবিবুর রহমান উসমানী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার পরে ওনাকে পূর্ণাঙ্গভাবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম হিসাবে নিযুক্ত করা হয়। দেখেন, দারুল উলুম দেওবন্দে শুধু যে মুহতামিম ছিলেন তা নয়, উনার লিখিত অনেক পুস্তক রয়েছে, অনেক কিতাব রয়েছে। কয়েকটি কিতাবের নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন রয়েছে সায়েন্স ও ইসলাম, আফতাবে নবুয়ত, আত-তাশাব্বুহ ফিল ইসলাম, ইলমে গায়েব, শান-এ রিসালত, ফিতরি হুকুমত, ইসলাম और মসিহা, ফলসফায়ে নামাজ ও ইসলাম, ফলসফায়ে নামাজ, ইসলাম কা নিজাম। এরকম ওনার আরও অনেক কিতাবগুলি রয়েছে। ওনার কিতাবের মধ্যে অনেক হিকমত এবং অনেক জ্ঞানে ভরপুর রয়েছে। আপনি যদি একটা কিতাব পড়তে পারেন ওনার, তাহলে বুঝতে পারবেন যে ওনার জ্ঞান কতটুকু ছিল। উপমহাদেশের কৃতি সন্তান হাকিমুল ইসলাম মৌলানা কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি 16 জুলাই 1983 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। দারুল উলুম দেওবন্দের কবরস্থান মাকবারায়ে কাসিমির মধ্যে নিজের দাদার পাশে ওনাকে সমাহিত করা হয়। দারুল উলুম দেওবন্দের উনি একজন কৃতি সন্তান ছিলেন। শুধু দারুল উলুম দেওবন্দের নয়, উপমহাদেশের মধ্যে কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ, যাকে শেখুল ইসলাম পর্যন্ত উপাধি দেওয়া হয়, এত বড় একজন আলিমে দ্বীন ছিলেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতুল ফিরদৌস বানিয়ে দিন।